নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ খুব খুব ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, জবা গাছ। জবা গাছের ভীষণ ভীষণ একটা ক্রুশিয়াল টাইম কিন্তু এইটা। অর্থাৎ যে কোনো ভ্যারাইটি, সেটা আমাদের দেশি ভ্যারাইটি হোক বা যেগুলো বিদেশি ভ্যারাইটি বলা হয়, মানে ট্রপিক্যাল জবা যেগুলো, সবগুলোরই মানে ভীষণ একটা গুরুত্বপূর্ণ সময়। এই সময়টায় দাঁড়িয়ে, অর্থাৎ আজকের আগস্ট মাসে এই পরিচর্যা বা রুট ট্রিটমেন্ট, যেটা টাইটেলে থাম্বনেলে সবটাই দেখে নিয়েছেন। তো এই যে রুট ট্রিটমেন্টটা করাটা ভীষণ দরকার, কারণ এই সময় দেখবেন যে ধীরে ধীরে বৃষ্টি হয়তো কিছুটা কমছে, টানা চড়া রোদ দিচ্ছে, আবার পরক্ষণে বৃষ্টি। এটা জবা গাছ ঠিক নিতে পারে না। বিশেষ করে যেগুলো পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি, বিভিন্ন হাইব্রিড জবাগুলোর ক্ষেত্রে এই সমস্যাটা এই সময় বেশি করে চোখে পড়ে। পাতাগুলো হঠাৎ করে ঝিমিয়ে যায়, হলুদ হয়ে যায়, এরকম একাধিক সমস্যা দেখা যায়। তো এই হলুদ হয়ে যাওয়া বা ঝিমিয়ে যাওয়া পাতার একাধিক কারণ আছে, সেগুলো বলতে গেলে ভিডিও আরও বড় হয়ে যাবে। তো আমি যেটা বলবো, যে এই যে ছোট্ট ছোট্ট যে জবা গাছগুলো রয়েছে বা পুরনো যে বড় জবা গাছগুলো রয়েছে, যেটাই আমরা দেখাই না কেন বা বলি না কেন, তো সেই জবা গাছগুলোতে আজকের কিন্তু এই যে রুট ট্রিটমেন্টটা এই সময় দাঁড়িয়ে ভীষণ দরকার। কারণ শিকড় যদি মজবুত থাকে, শিকড়ের বৃদ্ধি যদি সঠিকভাবে হয়, তাহলে কিন্তু আপনার জবা গাছের মানে সেইভাবে ক্ষতি হবে না। জবা গাছ কিন্তু রেজাল্ট ভালো দেবে। কারণ আমি যেটা আগেও বলেছি, যে পাতা চকচকে সবুজ থাকবে, কুঁড়িতে ভরা থাকবে গাছ, এরকম জবা গাছই কিন্তু প্রত্যেকটা বাগানির স্বপ্ন, প্রত্যেকটা বাগানির পছন্দের বিষয়। তো আমি আজকের যে রুট ট্রিটমেন্টটা দেখাবো, অনুরোধ করব, যারা পুরনো ভিউয়ার তারা তো করবেনই, মানে আমি যে রুট ট্রিটমেন্ট করি সেটা করেন, রেজাল্ট সমস্তটাই ফেসবুক মেসেঞ্জারে পাঠান ছবিগুলো, যেটা কিনা অনুপ্রেরণা যোগায় আমায় আগামী দিনে ভিডিওগুলো বানানোর জন্য। আর নতুনদের উদ্দেশ্যে বলে দিই, পলাশ ম্যারিনার বিশ্বাস এই নামে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে। তো এখানেও আপনারা চাইলে ছবি পাঠাতে পারেন, যদি গাছের কোনো সমস্যা থাকে আমি সলভ করার চেষ্টা করে থাকি। তো যেটা বলছিলাম, যে এই যে জবা গাছের কিন্তু এইটা একটা দারুণ টাইম। দেখুন, এই যে জবা গাছটা, এর কিন্তু পাতা ঠিকঠাক ছিল। আজকের যে মানে সোমবার, এই সোমবার কিন্তু প্রচণ্ড রোদ দিয়েছে আমাদের দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনায়। তো মাঝে মাঝে সকালের দিকে কিন্তু বৃষ্টি হয়ে গেছে, তারপরে আবার কিন্তু চড়া রোদ উঠছে, মাঝে মাঝে মেঘলা করছে আকাশ, আবার কিন্তু চড়া রোদ উঠছে। তো এই যে ব্যাপারটা, এইটা কিন্তু এবারে শুরু হয়ে গেল এই আগস্ট মাস থেকে। তো এটা আরও যখন যাবে, বাংলার ভাদ্র মাসের দিকে চলে যাবে, তখন কিন্তু আমরা সবাই জানি এই সমস্যাটা হবে। তো এর মাঝে যে কাজটা করতে হবে, আমাদের জবা গাছের রুট সিস্টেমটাকে ঠিক করে নিতে হবে। আমি আজকের একটা টবের ওপর জবা গাছের রুট ট্রিটমেন্ট দেখাচ্ছি। যারা নতুন ভিউয়ার্স তারা চাইলে একটা গাছে করতে পারেন, 10 দিনে রেজাল্ট পেয়ে যাবেন। এবং এই রুট ট্রিটমেন্টের পর আমি কিন্তু গাছের মানে দ্বিতীয় সপ্তাহে, মানে আজকের ধরুন সোমবার, আমি রুট ট্রিটমেন্ট করলাম গাছের, 1 সপ্তাহ পরে আরেকটা খাবার দেওয়া দেখাবো, যে খাবারটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং অবশ্যই অর্গ্যানিক পদ্ধতিতে তৈরি হবে প্রত্যেকটা খাবারের উপাদান। তো যে এটা কিন্তু দিতেই হবে, এই দুটো কাজ করে দিতে পারলে আমাদের কিন্তু জবা গাছ দুর্দান্ত ফিডব্যাক আমাদের দিয়ে দেবে এবং 10 দিন পরে থেকে রেজাল্ট পেয়ে যাবেন। আর অবশ্যই শীতকালে ভরে ভরে ফুল ফুটবে। তো বন্ধুরা, এখন থেকে যদি প্রিকোয়েশন আমরা সঠিকভাবে নিই, তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট আমরা কিন্তু পাবো প্রত্যেকটা জবা গাছ থেকেই, দেশি হোক বা বিদেশি। যে এই যে দেখছেন যে রুট ট্রিটমেন্টের, আর এছাড়া আরেকটা জিনিস, আমি যে কীটনাশকের ব্যবহার বলি, সেটা কিন্তু অবশ্যই 10 দিন ছাড়া ছাড়া করতে থাকবেন। 15 দিন ছাড়া ফাঙ্গিসাইডের ব্যবহার, এই দুটো কাজ কিন্তু করবেন। আর টবের মিডিয়া যেন জল না হোল্ড হয়। রুট ট্রিটমেন্ট করব আমরা কিন্তু জবা গাছের মাটি খোঁচাবো না এই সময়। যেটাই করি না কেন, সেটা খাবার দেওয়া বলুন বা রুট ট্রিটমেন্ট বলুন, সবটা কিন্তু টবের মাটির উপর থেকে দেবো। এটা যেটা দেখতে পাচ্ছেন মাইক্রোরাইজা, এই মাইক্রোরাইজা কিন্তু দুর্দান্ত কাজ করবে এই সময় দাঁড়িয়ে। এই মাইক্রোরাইজা কিন্তু কাজটা যেটা করে সেটা আমি বলছি। তো তার আগে সংক্ষেপে বলবো, তার আগে বলে দিই, একটা 10 ইঞ্চি টবের জন্য কতটা নেবেন। 3 আঙুলে যতটুকু পরিমাণ মাইক্রোরাইজা উঠবে ততটাই নেবেন, বা আইসক্রিম চামচ, যেটা মানে চা চামচ বা আইসক্রিম চামচ, আইসক্রিমের জন্য যে চামচ ব্যবহার করা হয় সেই চামচের 1 চামচ আপনাকে নিতে হবে।
আর এইটা নিতে হবে, এটা সবাই জানেন, এটা হচ্ছে কাটিং অ্যাড বা রুট হরমোন পাউডার। ভেতরে যে স্পুনটা আছে সেটা দেখিয়ে দিলাম, এই স্পুনের হাফ স্পুন আমরা কিন্তু দেব। এই যে কাটিং অ্যাড বা রুট হরমোন পাউডার, যে কোনো গাছের ডাল কেটে এই রুট হরমোন পাউডার লাগিয়ে যদি সেই ডাল বসানো যায় তাহলে তার থেকে আমরা চারা তৈরি করতে পারি, এটা আমরা জানি। এবং এর যে কাজ, শিকড়ের দ্রুত বিন্যাস ঘটানো, অর্থাৎ দ্রুত নতুন শিকড়ের জন্ম দেওয়া, সেটা কিন্তু এই সময় ভীষণ দরকার আমাদের প্রত্যেকটা জবা গাছে। তো এটা নিয়ে নেব এই স্পুনের হাফ স্পুন, মানে যে ওর ভিতরে দেখবেন যে একটা স্পুন থাকবে, তার অর্ধেক আমরা কিন্তু এই রুট হরমোন পাউডার বা কাটিং অ্যাড আমরা নিয়ে নেব। প্রথমে বলে দিচ্ছি যে কী কী উপাদান কতটা পরিমাণে নেব, এরপরে কাজটাও বলে দেব যে কী কী কাজ করবে। তো এই দুটো উপাদান আমাদের নিতে হবে। আর রুট হরমোন পাউডারটা তো বলেই দিলাম সংক্ষেপে, মাইক্রোরাইজারটা বলছি একটু পরে, কারণ মাইক্রোরাইজার প্রচুর কাজ আছে আর ভীষণভাবে দরকার। অনেকে কিন্তু এই মাইক্রোরাইজারকে হিউমিক অ্যাসিডের সাথে গুলিয়ে ফেলেন, কিন্তু এটা একদম আলাদা। তো আমি যেটা বলবো যে এরপরে এই দুটো উপাদানের পরে যে উপাদানটা দিতে হবে, এটা যদি আপনাদের কাছে থাকে না থাকে তাহলে কিনে নেবেন, কারণ প্রত্যেকটা বাগানের গাছে ভীষণ পরিমাণে কার্যকর একটি জিনিস, সেটা হচ্ছে এই হিউমিক অ্যাসিড। যে কোনো কোম্পানির নিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে ব্র্যান্ডেড কোম্পানি দেখে নেবেন, তাহলে একটু রেজাল্টটা ভালো পাওয়া যায়। আর এই হিউমিক অ্যাসিড ডাস্ট ফর্মেশন এবং লিকুইড ফর্মেশনে পাওয়া যায়। আমার এটা ডাস্ট ফর্মেশনে আছে, আমি এটার ব্যবহারটা দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ওই আইসক্রিম চামচের 1 চামচ বা 3 আঙুলে যতটা উঠবে ততটাই আমরা নেব হিউমিক অ্যাসিড একটা টবের জন্য। আর যাদের কাছে লিকুইড ফর্মেশনে রয়েছে, ডাস্টে নেই, তারা করবেন কি, ওই 1 লিটার জলে আপনারা কিন্তু এই হিউমিক অ্যাসিড 1.5 ml পরিমাণে গুলে নেবেন। গুলে নিয়ে তার থেকে 200 ml তরল আপনারা দিয়ে দেবেন। আর তারপরে এই কাটিং অ্যাড এবং মাইক্রোরাইজা একত্রে ভালো করে মিশিয়ে ছড়িয়ে দিতে পারেন। তো এই যে কাজটা হিউমিক অ্যাসিড কিন্তু যে কাজটা করবে, শিকড় মজবুত করবে, শিকড়ের মানে গাছের খাদ্যের চাহিদা বাড়াবে, শিকড়ের মান উন্নয়ন করবে। এটা তো হলো। এরপরে যেটা করতে হবে, খুব ভালো করে মিশিয়ে নেব প্রত্যেকটা যে খাদ্য উপাদান রুট ট্রিটমেন্টের জন্য ব্যবহার করা হলো। তো এই যে মাইক্রোরাইজাটা বলে দিই, মাইক্রোরাইজা যেটা করে, যে উপকারী যে সমস্ত ছত্রাক তাদের সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে, একটা চেন সৃষ্টি তৈরি করে, যার ফলে টবের মাটির যে খাদ্য কণাগুলো আছে সেগুলোকে ভেঙে দেয়, গাছের শিকড়কে দ্রুত মজবুত করে এবং সেই শিকড় যাতে দ্রুত খাদ্য সংগ্রহ করে নিয়ে গাছের পাতায় পৌঁছে দিতে পারে, সেই কাজটা করে থাকে। এছাড়াও আরও প্রচুর কাজ আছে, বলতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো আমি পরবর্তীকালে এই মাইক্রোরাইজা নিয়ে রিসেন্ট একটা খুব তাড়াতাড়ি গাছের পরিচর্যার ভিডিও নিয়ে আসবো, তো সেটা আপনারা দেখবেন। আর এই খাবারটা কিন্তু টবের কিনারা ধরে নয়, একদম গাছের গোড়া থেকে মোটামুটি 1 আঙুল ডিস্টেন্স রেখে, মানে একটা গাঁট আর কি আঙুলের, সেই রকম ডিস্টেন্স রেখে দিয়ে দেবেন। দিয়ে খুব সামান্য পরিমাণে জল দেবেন, যাতে ড্রেনেজ হোল দিয়ে জলটা না বেরিয়ে যায়, এরকম বুঝে আমাদের কিন্তু জলটা দিতে হবে। আর এই রুট ট্রিটমেন্ট আপনাকে আগস্ট মাসে এই একবারই করতে হবে, আর তারপরে আবার করতে হবে অক্টোবর মাসে। এই দুটো টাইম আপনাকে রুট ট্রিটমেন্টটাকে করে ফেলতে হবে। তো মাথায় রাখবেন। আর অক্টোবর মাসে অবশ্যই আমি নিয়ে আসবো পরিচর্যা, এই সমস্ত জিনিসগুলো ছাড়াও আরও বেশ কিছু উপাদান মিশিয়ে আমাদের রুট ট্রিটমেন্ট করতে হবে অক্টোবরে, তো সেটা তখন দেখাবো অবশ্যই। আর এর সাথে সাথে আরেকটা জিনিস, যেটা জবা গাছের যে 1 সপ্তাহ পরে খাবারটা দিতে হবে, যে চাপান সারটা দিতে হবে, সেটাও কিন্তু নিয়ে আসবো। সেটা কিন্তু দেখবেন খুব গুরুত্বপূর্ণ। এই রুট ট্রিটমেন্টের পর ওই খাবারটা দেওয়াটা ভীষণ দরকার প্রত্যেকটা জবা গাছের জন্য। তো সামান্য জল আমি দিয়ে দিলাম, তাহলে মাইক্রোরাইজা, রুট হরমোন পাউডার এবং তার সাথে হিউমিক অ্যাসিড, এই 3টে উপাদান মিশিয়ে আপনারা রুট ট্রিটমেন্টটা জবা গাছের করে ফেলুন, দারুণ রেজাল্ট পাবেন। আগামী দিনে প্রত্যেকটা ডাল, প্রত্যেকটা শাখা কুঁড়িতে ভরে যাবে, আর অবশ্যই আপনার গাছের বৃদ্ধি দ্রুততার সাথে হবে এবং নতুন ডালপালা আপনার জবা গাছে বেরোবে এবং ভরে যাবে গাছ। তো আশা করি বুঝতে পারলেন। প্রচুর পরিমাণে শেয়ার করে দিন প্রত্যেকটা বাগানপ্রেমী বন্ধুদের মাঝে, ভীষণ গুরুত্বপূর্ণ আগস্টে এই রুট ট্রিটমেন্ট মানে পরিচর্যাটা। তো মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস।
প্রতিদিন ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন সকলে। প্রচুর গাছ লাগানোর অনুরোধ রইল বাগানপ্রেমী বন্ধুদের মাঝে, আর অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল প্রত্যেকটা ভিডিওকে। খুব ভালো থাকবেন সকলে। নমস্কার, হ্যাপি গার্ডেনিং।